श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। এমন 10 ব্যক্তি স্বভাবের, তারা কখনো ভগবত তত্ত্ব বোধ করতে পারে না। বিদুরজি বলছেন। কোন 10 জনের কথা বলা হচ্ছে? 10 জন স্বভাবের লোক, যে ব্যক্তির মধ্যে এই স্বভাবগুলো থাকবে, এই 10টি স্বভাব থাকবে, এমন ব্যক্তি কখনো ভগবত তত্ত্ব বোধ বা ভগবত প্রাপ্তি করতে পারেন। বিদুরজি বলছেন। শ্রী সদ্গুরুদেব ভগবানের বাণী আমরা শ্রবণ করেছি এবং সেই বাণী আমি আজকে আপনাদের শোনাচ্ছি। প্রথম যে 10টি লক্ষণের কথা বলা হয়েছে, সেই প্রথম 10টি লক্ষণের প্রথম 1 নম্বর যে বলা হচ্ছে মত তাহা। বিদুরজি বলছেন মত তাহা মানে যে ব্যক্তি নেশা করে। মত তাহা মদ, গাঁজা আদি আদি ইত্যাদি ইত্যাদি যারা খায়, নেশা করে। হ্যাঁ, মদ, গাঁজা, হ্যাঁ, মদ, গাঁজা আদি ইত্যাদি নেশা যারা করে থাকে, তারা কখনোই ভগবত প্রাপ্তি করতে পারে না। ভগবানের প্রসাদ সর্ব দুঃখের হরণ করে থাকে। আর ভগবানের প্রসাদ, ভগবানের নাম, যা আমাদের ভিতরের পাপের নাশ করে। প্রসাদে সর্ব দুঃখানাম। প্রসাদ পাওয়ার নেশা নেই, মদ, গাঁজা ইত্যাদি যে যত নেশা আছে, এগুলোর প্রতি নেশা। শাস্ত্রে কোথাও নেশা করবার আদেশ, নেশা করার আদেশ কোথাও নেই। মহাপুরুষগণদের আমরা অনেক লীলা, মহাপুরুষগণদের অনেক লীলা আমরা দেখেছি। সেই লীলা দেখে আমাদের মনে অনেক বিচার আসে, কিন্তু আমরা মহাপুরুষগণ তিনারা কি করছেন সেটা আমাদের দেখার বিষয় নয়। তিনাদের উপদেশ আমাদের, এটাই উপদেশটাই হচ্ছে আমাদের দরকার। তিনারা কি করছেন সেটা দেখার বিষয় নয়। তিনারা কি বলছেন, তিনারা কি আদেশ করছেন সেটাই জানার বিষয়। তাই বিদুরজি বলছে, কোনো নেশা যদি কোনো ব্যক্তি করে থাকে, যে কোনো নেশা, বলছেন তার কখনোই তত্ত্ববোধ হয় না। কিন্তু যিনি তত্ত্ববোধ করে নিয়েছেন, যার মধ্যে ভগবান, যে মহাপুরুষ, যে সাধু সন্ত,
তিনার মধ্যে কোনো ভেদ থাকে না, তাকে তত্ত্ববোধ বলে। মানে ভগবান আর তার যে ভক্ত এক, এমন তত্ত্ববোধ যে মহাপুরুষগণ আছেন, তিনাদের অনেক লীলা আমরা দর্শন করি। আর সেই লীলা দর্শন করে আমাদের মনে জাগে যে মহাপুরুষ দেখো এমন কাজ করছে। তো এখানে আদ্য গুরু শঙ্করাচার্য তিনি তার শিষ্যবর্গদের নিয়ে যাচ্ছেন ভ্রমণ করতেই থাকতেন তীর্থে ইত্যাদি। তো হঠাৎ তিনি একটি নদীর ধারে আসলেন, এসে মাছ ধরে খেয়ে নিলেন। এবারে শঙ্করাচার্য তিনারা যখন শিষ্য দেখলেন যে গুরুদেব এরকম মাছ ধরে খেয়ে নিল, তো তিনারাও সেরকম মানে গুরু যখন করছেন আমরাও করব। কিন্তু তার মধ্যে কিছু শিষ্য ছিল যিনারা কিন্তু খায়নি। তো কিছুটা ভ্রমণে যাওয়ার পর সেখানে দেখলেন যে কাঁচ গলানো হচ্ছে। এবারে তিনি আদ্যগুরু শঙ্করাচার্য মহারাজ তিনি কি করলেন, একটি পাত্রে সেই গলানো কাঁচকে তুলে খেয়ে নিলেন। এবারে শিষ্য যারা মাছ খেয়েছিল তারা দাঁড়িয়ে দেখছে, দেখে তখন দাঁড়িয়ে গেছে। তখন গুরু বলছেন খাও খাও, তখন বলে এটা তো খেলে আমরা মরে যাব। তখন যারা মাছ খেয়েছিল না কাঁচা, মানে নদী থেকে ধরে একদম, তিনাদের জিজ্ঞাসা করছে তোমরা খাওনি কেন? তখন তিনারা বলছেন গুরুদেব আপনার আদেশ ছিল না। আর তোমরা খেয়েছো কেন? না গুরুজি আপনি খেয়েছেন বলে আমরা খেয়েছি। তাহলে এটাও খাও। মহাপুরুষদের লীলা দেখুন, ভগবত তত্ত্ববোধ যে মহাপুরুষ হয়ে যান তিনার সঙ্গে ভগবানের কোনো ভেদ থাকে না। আর সামান্য মূর্খ মানুষ বুঝতে পারে না, তারা মহাপুরুষদেরকে বিচার করে ফেলে। তখন গুরু বলছেন মাছটা তাহলে তোমরা কেন খেলে? না আপনি খেয়েছিলেন বলে। তাহলে কাঁচ খাও, কাঁচ গলানো তো আমিও খেয়ে নিলাম, তোমরা খাও। তখন কি করলেন, ভগবত তত্ত্ব প্রাপ্তি হয়ে গেছে মহাপুরুষ, মাছকে বার করে নদীতে ছেড়ে দিলেন। কি বলছি, আদ্য গুরু শঙ্করাচার্যজি মহারাজ মাছকে বার করে নদীতে ছেড়ে দিলেন। আর বলে এবার তোমরা বার করো। ভাই বার করবে কি, তাদের তো গিয়ে হজম হওয়া শুরু হয়ে গেছে। শাস্ত্র সম্মত বলছেন যে মহাপুরুষ তিনারা কি আছে, এই যে অনেকে বলে না ভগবান শিব তো গাঁজা খায়, তাই আমরাও গাঁজা খাই। ভগবান শিব তো হলাফলে বিষও পান করেছিলেন, তা তুমি বিষ পান করো। এখানে যেমন আদ্য গুরু শঙ্করাচার্য তিনি কি করলেন, জ্যান্ত মাছকে তিনি গিলে নিলেন। এবারে তিনি কি করছেন, জ্যান্ত মাছ গিলে নেওয়ার পর কাঁচও পান করছেন। এখানে আমাদেরকে কি বোঝাতে চাইছে, যে মহাপুরুষ ভগবত তত্ত্ব বোধ যে মহাপুরুষগণ আছে তিনারা কি করছেন সেটা আমাদের দেখার বিষয় না, তিনারা কি আদেশ করছেন সেটা আমাদের দেখা। নাহলে বলে এ দেখো গুরু কি করছে, দেখো শিষ্য বলছে দেখো গুরু যেমন করছে আমরা সেরকম চলবো না। গুরু যেটা আদেশ করছে সেটাকে তুমি মানো। শাস্ত্রসম্মত বলছেন তিনাদের আদেশ
অনুকরণ করুন। তিনারা কি করছেন সেটা আমাদের দেখার বিষয় নয়। যিনারা ভগবানকে প্রাপ্তি করে নিয়েছেন এমন মহাপুরুষ, তিনাদের মধ্যে ও ভগবানের মধ্যে কোনো অন্তর নেই, এটা জেনে নিতে হবে। তিনাদের কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আপনি কেন এটা করছেন। ভগবত তত্ত্ব বোধ যখন হয়ে যাবে তখন তিনাদের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার তিনারা যে ক্রিয়াগুলো করছেন আপনি কিন্তু সেখানে বলতে পারবেন না আপনি কেন এটা করছেন। বললাম কোন নেশা সাধকদের, সিদ্ধদের বলা হচ্ছে না, সাধকদের কোন নেশা যদি করে থাকে সে কখনো ভগবত তত্ত্ব বোধ করতে পারবে না। ভগবত তত্ত্ব বোধ এর জন্য কি প্রয়োজন? চিন্তন আপনাদের করে যেতে হবে। কখনো আর যদি আপনি কোনো নেশা করেন তাহলে জেনে নিতে হবে ভগবত তত্ত্ব, ভগবানের। অনেকে অনেক রকম নেশা করে, কেউ হয়তো তামাক, কেউ হয়তো অনেক রকম নেশা এখন করছে। অনেক আমরা ভাবছি নেশা করে আমরা অনেক ভালো থাকবো, কিন্তু আমাদের এই নেশা কি করছে? আমাদের বুদ্ধিকে শিথিল করে দিচ্ছে। আমরা ভাবছি এই নেশা করে আমরা আনন্দ পাবো। প্রমাদী যে অসাবধানতা থাকে, মানে যেখানে মনে করলো খেয়ে নিল, যেখানে মনে করলো চলে গেল, যার সঙ্গে মনে হলো কথা বলা শুরু করে দিল, যেখানে সেখানে বসে বললে যার তার সঙ্গে বসে পড়ে হাসা শুরু করে দিল, কথা বলা শুরু করে দিল। প্রমাদ, এটা হচ্ছে সাধকের লক্ষণ নয়। সাধকদের লক্ষণ কি? আপনি কি বলছেন, আপনি আপনার ওঠা আপনার বসা বিবেকপূর্ণ হওয়া যায়, না তো ভ্রষ্ট হয়ে যাবে। তত্ত্ববোধ হওয়া তো দূরের কথা। কোন সাধকের লক্ষণ আপনি এরকম দেখতে পাবেন না যে যেখানে সেখানে মনে হলো খেয়ে নিল, যেখানে সেখানে মনে হলো যার তার সঙ্গে মনে হলো বসে পড়ে কথা শুরু করে দিল, গল্প শুরু করে দিল, হাসলো, ইয়ার্কি ঠাট্টা করছে। প্রমাদ, প্রমাদটা, প্রমাদ বলছেন মন মানিয়ে আচরণ করা, তাদের কখনোই তত্ত্ববোধ হবে না। কারণ আপনার আচরণ শাস্ত্র প্রমাণিত হওয়া চাই। শাস্ত্রে যা যা বলা হয়েছে সেই রকম আচরণ আপনার ভিতরে থাকা চাই। আমাদের লক্ষণগুলো এখানে যা যা বলছেন, আমরা এই লক্ষণগুলো শ্রবণ করার পর আমরা জানতে পারবো যে আমরা কি কি ভুল করি, যার জন্য আমাদের ভগবত তত্ত্ব বোধ হওয়া অসম্ভব। এই যে লক্ষণটা প্রমাদ, এটা বেশিরভাগ দেখবেন আপনি পেয়ে থাকবেন যার তার সঙ্গে কথা বলা, যার তার সঙ্গে বসে হাসছেন, কথা বলছেন, বলছেন সাধক, তুমি সাধক, তোমার, আমরা কিছুদিন আগে একটা সৎসঙ্গ শুনেছিলাম না যে কম খাও, কম ঘুমাও আর কম কথা বলো, বলছেন না তো তুমি ভ্রষ্ট হয়ে যাবে। তৃতীয় উন্মত্তাহা, বলছেন যে পাগল হয়ে গেছে সে কি করে ভগবত তত্ত্ব বোধ করবে। তৃতীয় উন্মত্তাহা, পাগল হয়ে গেছে। চতুর্থ শ্রান্তাহা, যে অতিরিক্ত কাজ করে, এত পরিশ্রম করে, পরিশ্রম করে এমন চুর চুর হয়ে যায় যে সে ভজন করার মতো তার মধ্যে
সামর্থ্য থাকে না, তো সে তত্ত্ববোধ করবে কি করে? এত সাংসারিক কাজে সে ব্যস্ত হয়ে পড়ে যে সে ভাগবতিক ভজন, ভাগবতিক যে ভগবত তত্ত্ববোধ নিজের ভিতরে আনার জন্য যা যা প্রয়োজন, অতিরিক্ত কাজ করার, পরিশ্রম করার ফলে কি হয়, তার তত্ত্ববোধ সে করতে পারে না। অতিরিক্ত সংসারের চিন্তা করে, অতিরিক্ত পরিশ্রম করে সে নিজের যে ক্ষমতা সে নষ্ট করে ফেলে। ক্রোধ পঞ্চম, যে ক্রোধী, অতিরিক্ত ক্রোধ করে তার কখনো তত্ত্ববোধ হয় না। সব থেকে বড় শত্রু হচ্ছে ক্রোধ। যেমন পরিস্থিতি সামনে আসুক না কেন, সেই পরিস্থিতি থেকে আপনাকে বাঁচতে হবে, বেরোতে হবে। ক্রোধ কেন? এমন ব্যক্তিকে দেখা গেছে কথা বলতে গেছেন, মানে তার ভিতরে সবসময় সে যার সঙ্গেই কথা বলে তার কথা বলার আচরণটা দেখবেন যেন এমন ভাবে ক্রোধিত হয়ে এমন ভাবে কথা বলবে যে তার স্বভাবটা, তাদের কখনো তত্ত্ববোধ হয় না, ভগবত তত্ত্ববোধ হবে না। কেন না, তার স্বভাবটাই ক্রোধী হয়ে গেছে, মানে সে কথা বলেও সেই রকম। বলছেন এখানে কেউ যদি আপনাকে গালাগালি করে, অপমান করে, কটু কথাও যদি আপনাকে বলে, এখানে তো আমাদেরকে বলা হচ্ছে আপনি তাকে দণ্ড দিতে পারেন না, আপনি দণ্ড ভোগ করতে পারবেন কিন্তু আপনি কখনো দণ্ডিত করতে পারবেন না। আপনাকে কিন্তু সে আদেশ, সে পাওয়ার আপনাকে দেওয়া হয়নি, সে আদেশ আপনাকে, সে নির্দেশ আপনাকে কিন্তু দেওয়া হয়নি। হাত জোড়ো করে তাদের কাছ থেকেও চলে যেতে বলা হচ্ছে। তাহলে আপনি ক্রোধিত হওয়া মাত্রই আপনাকে জেনে নিতে হবে যে আপনি কখনোই ভগবত তত্ত্ববোধ করতে পারবেন না। ভিতর থেকে সবসময় নেগেটিভ কথা আসা, খারাপ ভাবনা চিন্তা করা, এমন লোক কখনো ভগবত তত্ত্ববোধ করতে পারে না। ভুকসিতা বলছেন সব সময় খাওয়ার জন্য ব্যস্ত, খালি খাবো, এমন লোকও কখনো ভগবত তত্ত্ব করতে পারে না। যেখানে যাব সেখানে গিয়ে যা পাবো তাই খাবো। যিনি রসইন্দ্রিয়ের জন্য পাগল, সে গৃহস্থ হোক আর বিরক্তি হোক, এই যে কথা, এই যে আমরা আজকে সৎসঙ্গ করছি, এটা শুধু গৃহস্থের জন্য নয়, সে গৃহস্থ হোক আর বিরক্ত হোক, যে কেউ সে হোক, যে কেউ হোক না, এটা সবার জন্যই সৎসঙ্গ। যে রসইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে না, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না, সবসময় খালি খাবো খাবো করে। আমরা দুদিন আগেই সৎসঙ্গে আলোচনা করেছিলাম না যে আমাদের আহার কেমন হওয়া উচিত, কিরকম ভাবে আমাদের নিয়মে খাওয়া উচিত বলেছিলাম না। রস ইন্দ্রিয়ের জন্য যে পাগল, সে গৃহস্থ হোক আর বিরক্ত হোক, সে কখনো কিন্তু ভগবত তত্ত্ব সে বোধ